আত্মা থাকে। হেই গাইজ, আমি আছি নীল আহমেদ নীল। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা বলবে বাতেন মিয়া। হ্যালো গায়েস, আমরা যাচ্ছি যশোরে ওই 200 বছরের পুরাতন বেটকণ্ঠ রাজার বাড়ি। চলুন, রাজার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। You've been there from the start, inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. 'Cause you are on my mind, all of my days and every single night. There ain't no way to get you off my mind. Without you, I just can't breathe. You never get away 'cause you are on my mind. হেই গাইজ, আমরা চলে আসছি এখন সেই বেদকণ্ঠ রাজার বাড়িতে। আজ থেকে 200 বছর পূর্বে এই রাজা যশোর বিভিন্ন অঞ্চলে শাসন করত। তো রাজার বাড়িতে ঘুরে দেখাবো, তো দেখতে থাকুন। গাইজ, এই রাজার সম্পর্কে অনেক ইতিহাস আছে, যশোরের অনেকেই জানে না হয়তোবা। এই বেদকণ্ঠ রাজা যশোর শহরের বিভিন্ন অঞ্চল আগে শাসন করত। আমরা আমাদের দাদুদের কাছে শুনছি। এই বাড়িটি এখন পরিত্যক্ত। আগে লোকজন থাকতো, অনেক আগে, 200-300 বছর আগে। তো আমরা বাড়িতে ঘুরে দেখাবো, আপনারা আমার সাথে আসুন। গাইজ, এই রাজার বাড়িটা অবস্থিত চাষড়া পার হাউসের ভিতরে। চাষড়া মন্দিরে এই রাজার ছিল। তো বাড়িটি থেকে আমরা মন্দিরের ওখানে যাব, তারপর চলে যাব যশোর মেডিকেল কলেজে। তা বাড়ির উপরে আমরা উঠতে চাইছিলাম, কিন্তু সিঁড়ি রয়েছে, কিন্তু সিঁড়িটি বন্ধ করে দিছে। এই কারণে আমরা উঠতে পারি নাই। তা আমরা চেষ্টা করতেছি উঠার জন্য, দেখি। গাইজ, এই বাড়িটি ফুল ভুতুড়ে মনে হচ্ছে। এখানে হয়তো কয়েকশো ভূত বাস করতে পারে, মানুষ বাস না করতে পারলেও। বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি বারবার, কিন্তু ভূতের জন্য যেতে পারতেছি না। হ্যালো গায়েস, এখানে আত্মা থাকে। এখানে অনেক পুরনো পুরনো রাজার বংশ। যেখানে আসতে চাইবে সবাই তাবিজ ফাবিজ নিয়ে চলে আসবে। হেই গাইজ, আমরা এর উপর উঠার জন্য সক্ষম হয়েছি। তা আসুন উপরে আপনারাও। বাতেন মিয়া ক্যামেরার পিছনে আছে, চলে আসবে। গাইজ, আমরা উপরে উঠতে সক্ষম হয়েছি। এই পাশে সিঁড়ি ছিল, সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়েছে, এই জন্য আমরা উঠতে পারছিলাম না। পরে পিছন পাশ দিয়ে এসে আমরা উপর দিয়ে উঠছি। বাড়িটি দেখতে পাচ্ছেন। এখানে হয়তো সাপ থাকতে পারে, বিষধর সাপ, আমাদের যেটি মনে হচ্ছে। অনেক বিষধর সাপ থাকতে পারে, আমাদের একটু ভয় লাগতেছে আর কি। বাতেন মিয়া ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে আমরা চলে যাব রাজার মন্দিরটি দেখাইতে। রাজার মন্দিরের ওখানে গিয়ে দেখাবো। আর এখানে রাজার কাছারি ঘর ছিল, মন্দিরের ওই সাইডে কোথায়। তা কাছারি ঘরটি এখন নাই, এটি দেখাতে পারবো না আমরা। এই চাষটা পার হাউসের মধ্যে যত জমি জায়গা আছে সব রাজার জমি ছিল আগে। তারপর এই পাশে যে হরিণার বিল আছে,
এই বিলের অধিকাংশ জমি আগে রাজার ছিল। সো দেখতে থাকুন। আমি এখন আছি সেই দেবকণ্ঠ রাজার মন্দিরে। এটি চাষটা শিব মন্দির হিসেবে জানে মানুষ এখন। আর আমার এই সাইডে আছে রাজার আছে নীল পুকুর। তা মন্দির থেকে ঘুরে আমরা চলে যাব যশোর মেডিকেল কলেজে। হ্যালো গাইজ, আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেবকণ্ঠ রাজার নীল পুকুর। এই পুকুরটা এখন স্রোতের ফলায় ভরে ভরা আছে। দেবকণ্ঠ রাজা ও যতটা সোনা দানা এই পুকুরের উপরে রাখতো তাল গাছের ভিতরে। তো ফের माँ खराब हो जाएगा, मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी इनकी। আমি এখন আছি যশোর মেডিকেল কলেজে। তো মেডিকেল কলেজ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। You've been there from the start, inside my corner, yeah. When it gets cold and dark, you make it warmer. 'Cause you are on my mind, all of my days and every single night. There ain't no way to get you off my mind, off my mind. সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমরা মেডিকেল কলেজের এখান থেকে মেডিকেল কলেজের পাশে একটি সুন্দর চা পাওয়া যায়, এই চাটি খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।